মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি এখনো অবধি ঠিক নেই, আর ঠিক আছে আপাতত। তো এই আর কি চলছে। আর আজকে আমাদের সকালবেলা তো তোমরা জানো আমাদের কি হওয়ার কথা ছিল। সর্ষে পোস্ত দিয়ে মাছ হয়েছে, আর হচ্ছে পিঠ বাটা হয়েছে। আর সকালের জন্য ওকে গোলা রুটি আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এখনো কলা শসা এসব কিছু দিচ্ছি না। আর কয়েকটা দিন যাক, এই সপ্তাহটা পুরোটা চলে যাক, তারপরে আবার শুরু করবো দেওয়া। ওই একটু একটু কাশিটা এখনো রয়েছে সকালের দিকটাতে। দুপুর মানে রোদ ফোদ উঠে গেলে ঠিক আছে তাও। তো ওই জন্য এখনো দিচ্ছি না। বাপরে বাপ কি আওয়াজ! এরকম পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে থাকতে না ভীষণ ভালো লাগে। যখনই কালকে রাত্রে তো শুয়ে পড়েছি, তারপরে আবার উঠে বসেছি। দুটো নাকি কালকে বন্ধ হয়ে গেছিলো, আমি আর শ্বাস নিতে পারছিলাম না কোনোভাবেই। তো আমি অট্রিভিন নেওয়াটা না আমার ভালো লাগে না, মানে আমি নিজে পছন্দ করি না অট্রিভিন নেওয়াটা। তাই জন্য আমি নেই না অট্রিভিন, বা কোনো নোজ ড্রপই আমি পছন্দ করি না আর কি। তাই জন্য আমি নেই না। তো ওই জন্য আমি নেই নি। আর বলেই যাচ্ছে, আরে অট্রিভিনটা তো রয়েছে না, ওটা তুমি নিয়ে বসে থাকো, আমি নেবো না। তো এমনি শ্বাস নিতে পারছি না, তার উপরে পাশে বসে বসে জ্ঞান দিয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, কিছুক্ষণ এরকম হেলান দিয়ে বসে থাকার পরে না আস্তে আস্তে মনে হলো একটু ঠিক হলো। দেখবে শুলে পরে জিনিসগুলো বেশি হয়, তো আস্তে আস্তে ঠিক হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমার একটু ঝাল ঝাল আলু ভাজা আর রুটি খেতে ইচ্ছে করছে। এখন মা বা মামুনি কেউ একজন থাকলে ভালো হতো, একটু অর্ডার দিয়ে দিতাম। না না, সেরকম কিছু না, মানে ভালোবেসে চাইলে তো অবশ্যই করে দিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউই নেই, আমাকেই করতে হবে। খেতে যখন ইচ্ছে করছে একবার ভাবছি যে করি। কারণ সকালে ব্রেকফাস্টের জন্য আমার জন্য কিছু রাখিনি। প্রমিকে দুটো গোলা রুটি আমি ভেজে দিয়ে দিয়েছি। অনেকটা ও না প্রচুর চিনি দিয়ে গোলা রুটি খায়, অতটা দিয়েও আমার ভালো লাগে না খেতে। আর সত্যি কথা বলতে আমি এখন মিষ্টিটা খাওয়া কমিয়েই দিয়েছি পুরোপুরি। যেহেতু আমি নিজে মোটাই বলবো, হেলদি বলবো না, নিজেকে মোটা যেহেতু, ওই জন্য মিষ্টিটা একেবারেই অ্যাভয়েড করি। মানে আমি মিষ্টি যেহেতু ভীষণ ভালো খাই, তাই লোভ সামলাতে তো মাঝে মধ্যে পারি না অবশ্যই। যেরকম সিমুইয়ের পায়েস করে ঠাকুরকে সেদিন দিলাম, আমি খেয়েছি। তো এইরকম টুকটাক খাই আর কি। আর ওকেও খুব কমই দিই, যেহেতু চা খাই একটু চিনি দিয়ে দিয়ে, তাই জন্য ওকে কমই দিই। কিন্তু আজকে অপশন ছিল না আমার কাছে কিছু, তাই গোলা রুটি করে দিয়েছি চিনি দিয়ে। তো আমি খাবো না ঠিক করেছিলাম, কিন্তু এখন কি খাবো সেটাই ভাবছি। খুব ঝাল ঝাল আলু ভাজা আর রুটি খেতে ইচ্ছে করছে। একবার ভাবছি আটাটা মেখেই ফেলি, রাতেরটাও একেবারে মাখাই থাকবে, তাহলে আমার হাতে কিছুক্ষণ টাইম আছে। এখন বাজে 8:30। তো বুঝতে পারছি না কি করা উচিত আমার। খেতেও ইচ্ছে করছে, আবার করতে ইচ্ছেও করছে না, মানে ঠিক জুত পাচ্ছি না। সকালটায় হয়ে গেছে তো মনে হচ্ছে আর কেন বাবা, আর দরকার নেই। শরীরটা ভালো থাকলে ঠিক আছে, কিন্তু ভালো লাগছে না আজকে আর। যেরকমটা বলছিলাম তোমাদেরকে, আমি চলে এসেছি একেবারে রাতের জন্য আটাটা মেখেই রেখে দিলাম। আর এখানে চলছে আলু ভাজা। আমার হয়ে যাবে বলেই মনে হয়। এখন বাজে 8:47। তো আমি করছি আর কি। খুব খেতে ইচ্ছে করছিল, তাই জন্য চলে এলাম রান্নাঘরে, যে না থাক, যখন করে দেওয়ার কেউ নেই এখানে, নিজেকেই করে খেতে হবে। তো ঠিক আছে চলো, নিজের ইচ্ছে করেছে একটু, নিজের ইচ্ছের দামটাও তো রাখতে হবে না। আজকে প্রবীর বললে তো আমি করেই দিতাম, তো নিজের ইচ্ছে করেছে যখন একটু করেই নি। নিজের ইচ্ছের দাম দিতে গিয়ে অনেকটা টাইমই গেল আমার। এই যে দুটো রুটি আর আলু ভাজা আমি করে নিয়েছি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে করে নিয়েছি আর কি আমি। তো এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখন তো বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমি খাবো না, 9:30টার দিকে খাবো। এখন চাপা দেওয়া থাক, পরে খেয়ে নেবো। এখন এলাম ভাত খেতে। তোমাদেরকে দেখাই সেদিনকে লেজাটার পিসটা কতটুকু করেছে। তোমাদের সাথে সেদিনকে কথা মানে ওখানে গিয়ে আমার শরীরটা খারাপ লাগছিল বলে বসেছিলাম, আর ওরা বকেই যাচ্ছিল। এই হচ্ছে এই যে লেজার পিস। এইটা কখনো লেজার পিস হতে পারে? মানে আমরা বাঙালিরা কোনোদিন এইটুকু লেজা খেয়েছি? মানে কি অবস্থা, আর কি বলবো। যাই হোক, এখন ভাত খেয়ে নেওয়ার। লেজা আমার ভীষণ প্রিয় একটা পিস মাছের মধ্যে। এখন বাজে 5:50। আর চুলটা দেখো, আমি না নিজের চুলটাকেও নিজেও ধরতে আর ইচ্ছে করছে না। কিন্তু ওই যে এখন শ্যাম্পু করলে আমাকে আর দেখতে হবে না, নিউমোনিয়ার দিকে চলে যাবে মনে হয়। তো যাই হোক, সোফার ওপর আটদালি হয়ে আবারও পড়ে আছে। ভালোই লাগছে না কিছু করতে। এখন ভালো লাগে, আবার জামা কাপড় ভাঁজ করাই রয়েছে। আলমারিটা একটু অগোছালো হয়ে গেছে, মানে ওর দিকে আমার জামা কাপড় চলে গেছে, আমার দিকে ওর জামা কাপড় চলে এসছে, এরকম কিছু হয়েছে। তো দেখি শনিবার রোববার বলেছি ভূমিকে একটু হেল্প করতে। আমি না যতবার আলমারিটাকে একটু ওলট পালট হয়েছে, দেখবে জায়গা কম থাকলে আলমারিতে ওলট পালট বেশি হয়ে যায়।
তো ওই জন্য কম জায়গায় অনেক জামা কাপড় ধরাতে হয়, তো ওই জন্য আরো বেশি কেমন ওলঢাল হয়ে যায় আর কি অল্প দিনে। তাই ওকে বলেছি তুমি যদি বাড়ি থাকবে একটু আমাকে হেল্প করো, অ্যাটলিস্ট হাতে এগিয়ে এগিয়ে দিলেও আমি ওখানে বসে বসে গুছিয়ে ফেলতে পারবো, এই আর কি। আর আজকে আমি হাঁটতে বেরোইনি, যখন আমার সময় হলো বেরোনোর প্রমি অলরেডি ফোন করে বলছে যে আমি এখন অফিস থেকে বেরোচ্ছি, তাই আজকে আমি আর বেরোলাম না। এমনিও ডিমার্ট যাওয়ার আছে, রেডি হচ্ছিলাম, চুলটা এবার শুধু বেঁধে নেবো, ও আসলে তাহলেই হয়ে যায়। তো আমার মনে হচ্ছে ডালপালাগুলোকে ছেটে দিতে হবে, সব গাছ থেকে না মোটামুটি পাতা ঝরতে শুরু করে দিয়েছে। বেলি ফুলের গাছটা তো প্রচন্ড, আমি আপাতত আর ব্যালকনিটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করছি না, মনে মনে ভাবলাম সব পাতা ঝরে যাক, তারপরে আমি সব পরিষ্কার করব। তো ফাইনালি এখন বাজে 5:40 আর আমরা বেরোচ্ছি। প্রথমে একটু বাজারের দিকে যাব, দরকার আছে, তারপরে যাব ডিমার্টে, একেবারেই চলে যাবো আর কি। আর যদি বাজার থেকে কিছু আনি তাহলে আমি ফ্ল্যাটের সামনে দিয়ে যাব, ফ্ল্যাটে রেখে দিয়ে তারপরে যাব। ডিমার্ট তো এসে গেছি, পার্কিং এর কোনো দিকটাই আর ফাঁকা দেখবে না। আমরা আজকে কপালের জোরে পার্কিংটা এখানে পেয়ে গেছি, মানে এই হচ্ছে রাস্তা, এইখানে স্কুটি আর ডিমার্টের গেট, এই প্রথম ফার্স্ট টাইম বোধহয় পেয়েছি। আমরা তো রাখি নয়তো সেই পেছন দিকে, আজকে যাই হোক পেয়ে গেছি, লাইনটা এখান থেকেই শুরু হয়ে গেছে। ডিমার্ট থেকে জাস্ট এলাম, এখন বাজে 7:15 মতো। আর আজকে আমাদের সন্ধ্যায় টিফিন হবে পপকর্নটা, ডিমার্টের এই পপকর্নটা খেতে খুব ভালো লাগে, 35 টাকা করে নেয়, ফ্যামিলি প্যাক দেয়। আর মোটামুটি সমস্তই কিছুই আনা হয়ে গেছে। আর আমি একটা স্কিপার মেশিন কিনবো বলছিলাম, ওই আলু চিপসটা যেদিন ভাজছিলাম সেদিনকে রিয়েলাইজ করেছি যে হলে একটা মন্দ হয় না, যে সবকিছুই করা যাবে। দেখবে পেঁপে ঠেপে ঘষার সময় না ওই ছোটটাতে ভীষণ হাত ব্যথা হয়ে যায়, কষ্ট হয় ছোট্ট একটুটার মধ্যে পেঁপে ঘষতে। তো ওই জন্য প্রমি আমি বললাম যে পরে কিনবে, এখন তো দরকার নেই, যেরকম কাজ হচ্ছিল চলো। ও বলে কিনতে যখন হবেই নিয়েই নাও একটা, তাই এটা নিলাম। অনেকগুলোই রয়েছে প্রায়, এটাকে খুললে বোধহয় এখানে আরো 3টে রয়েছে মনে হয় এটাতে, এই আর কি। এটা নেওয়া হয়েছে একটা, আর সবই মাসকাবাড়ি জিনিস এসছে, আর কি দেখাবো বলো। তো আজকে তো আর গোছাবো না, কালকে শনি রবি আছে, গুছিয়ে ফেলবো। আর এখানে জামা কাপড়ের ছড়াছড়ি হয়ে রয়েছে, সেগুলোকেও গোছাতে হবে। আজকে রাতে খাবো আমরা বেগুন ভাজা রুটি, তো এখন বেগুন ভাজাটাকে কেটে মাখিয়ে রেখে দেবো। তাই তিনি অনেক বুদ্ধি করে ভেবে চিনতে অনেক ভাগ ফোকর রেখে বেগুন ভাজা রুটি রেডি হয়ে গেছে, এটাই এখন ডিনার করব। বুঝতেই পারছো এখানে সিনেমা দেখা চলবে আর এখানে খাওয়া দাওয়া চলবে। আমরা দেখছি এখন 10ম অবতার, তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ারও করেছি।